আজ মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়াম হলে মুর্শিদাবাদ ইমাম ও মুয়াজ্জিমদের নিয়ে একটা স্বাস্থ্য সচেতন শিবির হলো। উক্ত স্বাস্থ্য সচেতন শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা সন্দীপ সান্যাল, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান। উপস্থিত ছিলেন দুই বিধায়ক হুমায়ুন কবির ও বর্ষিয়ান বিধায়ক নিয়ামত শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের জেডপি, ইমাম মুয়াজ্জিমদের রাজ্য ও জেলা নেতৃত্ব। আজ সন্দীপ সান্যাল বলেন যে এই জেলার একটা ভয়ানক সমস্যা হচ্ছে এখানকার মেয়েদের অল্প বয়সে বিয়ে হওয়ার ফলে যখন মায়ের বাচ্চার জন্ম হয় সেই বাচ্চাকে বাঁচানো দুঃসাধ্য হয়ে পড়ছে। হুমায়ুন কবির তার নিজের ভঙ্গিমায় এবারও ব্যাটিং করলেন। তিনি বললেন যে আমরা ইমামদের সঙ্গে আছি, ইমাম মুয়াজ্জিমরা যেভাবে লড়াই করবে তাদের সেইভাবে সঙ্গ দেব। তাদের ন্যূনতম কম করে 5,000 টাকার সম্মানীয় ভাতা দিতে হবে। এর জন্য আমরা লড়াই করব। সাংসদ আবু তাহের খান বলেন, আমরা মুর্শিদাবাদে নেতৃত্ব দিই, আমাদের মধ্যে বিভাজন করলে হবে না। আমরা সবাই একত্রিতভাবে যদি ঠিক থাকি তবে জেলাটা ঠিক থাকবে। উনি সকলকে অনুরোধ করেন যে আমরা একসঙ্গে চলার বদ্ধপরিকর হই। ভোমা সাহেবা বলেন যে আমাদের অ্যাওয়ারনেস দরকার। আমরা ইমাম মুয়াজ্জিমরা প্রতি শুক্রবার মসজিদে যে নামাজ হয় সেই নামাজে প্রচুর লোকের সমাগম হয়, সেখান থেকে আমাদের অনেক বার্তা আমরা তাদের মধ্যে দিই, অনেক টাকাও দিই। সেই অধিকার নিয়েই তাদেরকে সমাজ পরিচালনা করতে হবে। এটা আপনাদের কাছে আমাদের বিশেষ আবেদন, অনুরোধ। আমরা যারা রাজনৈতিক নেতৃত্ব আছি তারা সর্বতভাবে আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে নিয়ে চলবো। আমরা চাই আমাদের জেলায় ইউনাইটেড থাক। আজকে বারবার বলা হয় যে আমরা যেন ইউনাইটেড থাকি, আমরা যেন কোনো মতেই বিচ্ছিন্ন না হয়। পবিত্র কোরআন পাকের মধ্যেও সে কথা বলা আছে। আর এই জেলায় যদি বিভাজন হয় এটা আমাদের দুঃখের কারণ, কারণ আমরা যারা নেতৃত্বে আছি, এই জেলা যারা পরিচালনা করি, আমরা যদি সকলে একমত হয়ে একভাবে নির্দেশ দিই এবং পরিচালনা করি, সহযোগিতা করি, তাহলে নিশ্চয়ই আমাদের মধ্যে এই বিভাজন থাকবে না। আমরা সকলে ইউনাইটেড ভাবে আমাদের এই এলাকা, আমাদের জেলা পরিচালনা করতে পারবো। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলের কাছে একটাই আবেদন করব যে আমরা মানুষ, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ করছেন, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে। আমরা যেন যে যেখানে যে দায়িত্বে নিয়ে আছি আমরা যেন সকলে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করি এবং এমন কিছু করে যায়, আমরা প্রত্যেকটা মানুষ এমন কিছু করে যায় সাদকায়ে জারিয়া, যার মধ্যে আমি, আমার প্রজন্ম, আপনারা সকলে বেঁচে থাকবেন। তাই সকলের কাছে সেই আবেদন রেখে আপনাদের সকলকে আবারও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই, সালাম জানাই, কর্মী জানাই, অভিনন্দন জানাই। আমরা সকলে এক পথে চলবো, এক মনে চলবো, কোনো বিভাজনকে প্রশ্রয় দেব না। আমাদের মধ্যে যেন কোনো বিভাজন না হয়, আমরা সকলে ইউনাইটেড থাকবো। আমরা যদি সকলে ইউনাইটেড থাকতে পারি, কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না, কোন শক্তি আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। এই হোক আগামী দিনে আমাদের সংকল্প। আপনারা সকলে ভালো থাকুন, আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা স্বাস্থ্য সচেতনতা নিয়ে যখনই কোনো জায়গায় কোনো রকম আমাদের যখনই প্রচার করেন আপনারা, আমরা এখন বারবার করে একটা জিনিস বলছি যে আমাদের জেলায় এই মুহূর্তে লো বার্থ ওয়েট বা অল্প বয়সের মানে অল্প ওজনের বাচ্চার সংখ্যা কিন্তু খুব বেশি হয়ে দাঁড়াচ্ছে, যেটা প্রায় 20 থেকে 21% আছে, যেটা ছিল 27, কমে কমে এখন 21-এ এসছে। আমরা বারবার করে বলছি মাতৃ পরিচর্যার দিকে বাড়ির লোককে কিন্তু নজর দিতে হবে। আপনারাও যারা দাদা, দিদিমা, দাদু, কাকা, কাকিমা, আপনারা কিন্তু বারবার করে বাড়ির লোকজনকে বলেন, বাড়ির লোকজনকে প্রচার করুন যে যে গর্ভবতী মা সে যেন যত তাড়াতাড়ি করা যায় আমাদের হাসপাতালে এসে 3 মাসের মধ্যে নাম নথিভুক্ত করে। এটা হচ্ছে প্রথম। এবং আমাদের যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সেখানে যেন গিয়ে ওই মাটা প্রত্যেক মাসে বা 2 মাস অন্তর যে পরিচর্যার দরকার সেই পরিচর্যাটুকু যেন উনি সেই আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র থেকে নেন। এছাড়া আমরা একটা বিশেষভাবে মাকে
আমাদের হাসপাতালে এনে দেখে দিই, সেটা আপনারা জানেন কিনা জানি না, কিন্তু আমরা যারা বক্তব্য রাখছিলেন তিনিও এখানে উপস্থিত ছিলেন, তিনি বক্তব্য রেখে চলে গেছেন। তিনি অনেক উপদেশ দিয়েছেন, আপনারা সেগুলো শুনেছেন। আমি বলি দু একটি কথা, আমি বেশি বলবো না, দু একটি কথা আমি বলবো, কারণ ইমাম মুয়াজ্জিনদের বিষয়। ইমাম মুয়াজ্জিনরা এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে একত্রিত করেছে আমার মুর্শিদাবাদ জেলার সংগঠনের তৃণমূল কংগ্রেসের যে সংগঠন, সেই সংগঠনের দায়িত্বে নিজামুদ্দিন সাহেব রয়েছেন। তিনি আপনাদেরকে আহ্বান করেছেন, আপনারা এখানে সকলে উপস্থিত হয়েছেন। প্রায় 6000 প্লাস, তাদের ভিতরে বেছে বেছে যারা দায়িত্বশীল তাদের নিয়ে আজকে দ্বিতীয় জেলা সম্মেলন এবং হচ্ছে সচেতনতা সভা, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বিশেষ করে স্বাস্থ্য সচেতনতার উপরে আর হজ 2024 সচেতনতা, এই দুটো ম্যাটার নিয়ে আমরা আজকে সভা ডেকেছি। এখানে ফারাক্কা থেকে জলঙ্গি 26টা ব্লক 8টা পৌরসভা থেকে প্রায় 872 জন ইমাম সাহেব এসেছেন, নির্বাচিত যোগ্য। তারা প্রত্যেক গ্রামের যত মসজিদ আছে সেখান থেকে প্রচার করবেন যেন হজ যাত্রী বাড়ে এবং হচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে যেন মা ও শিশুদের যেন যত্ন নেওয়া হয়। এই সমস্ত বিষয়গুলো নিয়ে সিএমও স্যার তিনি এসেছিলেন, অনেক এমএলএ এমপি রাজ্য থেকে এসেছেন, সবাই বার্তা দিলেন এবং সমাজ থেকে যেন মদ জুয়া ঘুষ এই সমস্ত যেন দুর্নীতি মুক্ত হয়, তার জন্য আজকে প্রচার চালানো হলো এই সভা থেকে। বলছি যে মুখ্যমন্ত্রী আপনাদের একটা স্টাইপেন্ড দিচ্ছে, সেটাকে বাড়িয়েছে, আপনি কি সন্তুষ্ট? দেখুন, মুখ্যমন্ত্রী ওনারও বাধাবাধকতা আছে, আমাদের দাবি আছে যে অন্যান্য রাজ্যে বেশি দিচ্ছে, এখানে আর যেন ভাতাটা আরও বাড়ায়, সবারই একই বক্তব্য দাবি। তবে আমরা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো যে এই ভাতাটা বৃদ্ধি করা হোক, এতে সমস্যা হচ্ছে অনেকেরই, আর কোথাও কোথাও এত দারিদ্রতা আছে, সেজন্য আমরা উপায় না সন্তুষ্ট, কিন্তু সকলের একটা আবেদন আছে। আজকে মঞ্চে দেখলাম এক পুরোহিত ভাইকে, আমরা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য, যেহেতু ভারতবর্ষ সম্প্রীতির দেশ, আমাদের বাংলা সম্প্রীতির বাংলা, এই জেলাও সম্প্রীতির বাংলা, তাই পুরোহিতদেরকেও আমরা আজকে ডেকেছি সবাই। আমার নাম আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস, এই সংগঠনের রাজ্য সম্পাদক। আজকে মুর্শিদাবাদ জেলা অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা সচেতনতা শিবিরের আয়োজন করেছিল। মুর্শিদাবাদ জেলার সমস্ত আলেম উলামায়েরা সেখানে উপস্থিত ছিলেন, প্রায় 1,500-1,000-এর উপরে আলেম উলামায়েগণ এখানে উপস্থিত ছিলেন এবং সর্বোপরি আমাদের জেলার সিএমওইচ মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি উপস্থিত ছিলেন, ডোমা সাহেব তিনি উপস্থিত ছিলেন এবং জেলার সমস্ত নেতৃবর্গ, বিধায়ক নিয়ামত সাহেব, হুমায়ুন কবির সাহেব বিধায়ক, তেনারা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতির মধ্য দিয়েই আজকে স্বাস্থ্য সম্পর্কে একটা আলোচনা হয়েছে এবং সেই সঙ্গে ইমাম মুয়াজ্জিনদের যে সমস্ত সমস্যা আছে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে, সেগুলো নিয়ে বিভিন্নভাবে আলোকপাত করেছেন বিভিন্ন বক্তা। সমস্ত বক্তব্যর নিরিখেই আমরা আগামী দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মুর্শিদাবাদ জেলায় ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সমস্যাগুলো আছে এবং এই জেলার সার্বিক উন্নয়নে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পরিবেশন করব এবং উপস্থাপন করব। সিময় সাহেব একটা কথা বলে বক্তব্য রাখার সময়, আমাদের এখানে সংখ্যালঘুরা, সংখ্যালঘু মহিলা মায়েরা অল্প বয়সে বিয়ে হওয়ার ফলে তাদের বাচ্চা প্রসব হওয়ার সময় যথেষ্ট কষ্ট হয় এবং বাচ্চা মারা যায়, এই নিয়ে আপনি কী বার্তা দেবেন ইমামদের? দেখুন, এটা আমাদের সমাজের এক সময় ব্যাধি ছিল, আজকে সেটা নেই, কারণ বাল্যবিবাহ একটা আমাদের সমাজের কঠিন সমস্যা ছিল। সেই বাল্যবিবাহ আজকে রোধে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে, সচেতন করা হয়েছে মানুষকে। আগামী দিনেও আমরা এই যে অল্প বয়সে বাচ্চা হওয়া এবং অপুষ্টজনিত কারণে সে বাচ্চাদের মৃত্যু, মায়েদের মৃত্যু, বিভিন্ন ঘটনা ঘটে মুর্শিদাবাদ জেলায় এবং টিকা নিয়েও বিভিন্ন সমস্যা দেখা দেয় বিভিন্ন সময়ে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
আগামী দিনে মসজিদে মসজিদে ইমাম মুয়াজ্জিনগণ এগুলো প্রচার করবে, যেন বাল্যবিবাহ রোধ করা যায়, এই অল্প বয়সে যেন মা হওয়া এটা রোধ করা যায়, এবং সমাজের বিকাশের ক্ষেত্রে যেন এই টিকাকরণ বিভিন্ন যে কর্মসূচি আছে, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কর্মসূচি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে করেছে, সেগুলো যেন সার্বিক কার্যকারী হয়, সেজন্য ইমাম মুয়াজ্জিনগণ এলাকা এলাকা প্রচার করবে। একটা বড় সংগঠন মুর্শিদাবাদে রয়েছে, তাদের একটা অনুষ্ঠান তারা আয়োজন করেছিলেন, মূলত স্বাস্থ্য সচেতনতা শিবির। এখানে সিএম সাহেব উপস্থিত ছিলেন, বিভিন্ন এমএলএসরা ছিলেন, এমপি সাহেব এসছেন, আমি জেলা শাসকের তরফ থেকে আমি তোমার মুর্শিদাবাদ এসেছি। এখানে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি আরও একটা জিনিস যেটা আমরা বারবার বলতে চাইছি, আমাদের মুর্শিদাবাদের সোসাইটিতে বা অল ওভার ওয়েস্ট বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সাহেবরা কিন্তু একটা সম্মানের জায়গা নিয়ে থাকেন সমাজের কাছে। আমাদের অনেক বার্তা থাকে বা অনেক কথা আমরা যেগুলো সরাসরি জনমানুষে হয়তো সবসময় অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে হয়তো পৌঁছাতে পারি না, এনারা কিন্তু একটা বড় একটা মিডিয়া, যার মাধ্যমে আমরা আমাদের তরফের বার্তাটা মানুষজনের মধ্যে ছড়িয়ে দিতে পারি। যেমন আমি আমার ডিপার্টমেন্টের কথাই বলি, এই যে সংগঠনগুলো আছে তারা কিন্তু মোটামুটি অফিসে যাতায়াত করে করে তারা মোটামুটি জেনে গেছেন যে আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টে কী কী কনস্ট্রাকশন কাজ চলছে, কী কী ওয়েলফেয়ারের কাজ চলছে বা কী কী স্কলারশিপ যাচ্ছে, হয়তো ওনারা জানেন, কিন্তু আমাদের যারা প্রত্যেকটা ঘরে ঘরে যারা রয়েছেন বাসিন্দা তারা কি সবাই জানেন? হয়তো আমাদের পক্ষে সেইভাবে ওয়াইড পাবলিসিটিও হয়তো করাটা ওঠে না, কিন্তু আমরা এই যে বিভিন্ন সংগঠনগুলো যখন ডাকে আমরা যাই, আমাদের বক্তব্যগুলো তুলে ধরি, অন্তত তাদের থেকে একজন হলেও অন্তত উপকৃত হন। অ্যাওয়ারনেস তো আমরা যেভাবে করে থাকি, এখন যে ডিএস ক্যাম্প হচ্ছে সেখানে কিন্তু সেই বিষয়ে কিন্তু বিডিও সাহেবরা বলেন। আমরা বিভিন্ন সময়ে আমাদের যে লোনের স্কিম রয়েছে সেটাও আলাদাভাবে করি, কিন্তু লোন আমরা কাদের দিচ্ছি, ইন্ডিভিজুয়াল কাউকে দিচ্ছি বা গ্রুপের মেয়েকে দিচ্ছি, তারা জানছে, কিন্তু আমার বাড়িতে যে বাচ্চারা রয়েছে তারা হয়তো ঐক্যশ্রীর কিছুটা পাচ্ছে, কিন্তু তাদের ক্ষেত্রে কি সেটা হচ্ছে? আমরা গার্জেনদেরও কিন্তু স্কুলে যখন মেম্বার হয়, ওদের ম্যানেজিং কমিটি থাকে, তাদের যখন মিটিং হয়, আমাদের মাদ্রাসা যেগুলো আছে সেগুলোতে কিন্তু কখনো কখনো যাই, কিন্তু ওয়াইড পাবলিসিটি বলতে যেটা বোঝায় যে ধরে ধরে ধরে, সেইটা কিন্তু ডোর টু ডোর ক্যাম্পেইন বা ওয়াইড পাবলিসিটি বলতে আমরা যেটা বোঝাই যে একদম ঢাক ঢোল পিটিয়ে, সেটা কিন্তু আমাদের তরফ থেকে সবসময় করা সম্ভব হয় না। তখন আমরা বিভিন্ন মাধ্যমকে বেছে নিই। ইমাম মুয়াজ্জিন এনারা যারা আছেন, এনারা যখন প্রোগ্রামগুলো করেন তখন কিন্তু আমরা পার্টিসিপেট করে আমাদের মেসেজ কিন্তু দিয়ে দিই। এবার একটা বড় পার্ট কিন্তু শুক্রবারে যে জামাতটা হয় ওখানে কিন্তু একটা বড় সংখ্যক জামায়াত হয়। আমাদের যদি কোনো বার্তা থাকে, যেমন কোভিডের সময় কাজ এটাই লেগেছে বা অন্য কোনো মানে জনস্বাস্থ্যে প্রভাব পড়ে, এরকম কোনো ডিজিজের আবির্ভাব হলে বা এরকম আমরা অন্য কোনো মেসেজ দিতে চাইলে কিন্তু এটা আমরা কিন্তু মানে এক সহজে এই খবরের কাগজে বা টিভিতে বলে যত না কাজ হবে, এখানে বললেও কাজটা কিন্তু হয়। খুব প্র্যাকটিক্যাল এটা জিনিসটা। বলছি যে এটা যে করছেন, এটা তোমার যে কাজগুলো করেন আপনি, সেখানে কি সংখ্যালঘু পুরোহিতদের সংখ্যালঘু পুরোহিতদের জন্য কি করে ভাবছেন? সংখ্যালঘু পুরোহিত তো হিন্দু সম্প্রদায়ে হয়, তো তারা তো মাইনরিটির মধ্যে পড়েন না। না, মাইনরিটি কমিউনিটির যে 5টা কমিউনিটিকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃতি দিয়েছে, তাদেরকে নিয়ে আমরা কাজ করি। যেহেতু মুর্শিদাবাদে মুসলিম সংখ্যা বেশি, তারা সংখ্যা আছে, কিছু খ্রিস্টান আছে, কিছু শিখ আছে, কিছু জৈনিস্টরাও আছেন। এখানে যতদূর জানি বুদ্ধিস্ট অতটা নেই, পার্সিও যতদূর জানি এখানে নেই। ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের মুসলিম অ্যান্ড খ্রিস্টান কিছু সংখ্যক আছে, আর অল্প সংখ্যক আছে। আমি রেণুকা খাতুন, ডোমা, মুর্শিদাবাদ।